الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ দয়াল নবীর আগমনে জগৎ করিলেন নূরানী। পাক কদমে সালাম জানাই, পাক কদমে সালাম জানাই। জংলার বাগার হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের অগণিত হাদিস থেকে একখানা ছোট্ট হাদিস আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। হাদিস খানা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসে কারিমার মধ্যে ৩ মাসের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান এবং রজব এবং রমজান, এই ৩ মাসের উপলক্ষে হাদিসে উল্লেখ করা হয়েছে। এই ৩টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরুল্লাহ শাহরি শাহরি উম্মতি। প্রথম মাস হলো আপনার রজব মাস। রজব মাসের ২৬ কত? রজব মাসের ২৬ গত দিবাগত রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত করেছেন। দাওয়াত করে মেরাজে নিয়েছেন, আর সে আজিমে নিয়ে ওইখানে আমার দয়াল নবীকে সামনে রেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই না কথা আলাপ আলোচনা করেছেন। এই একটা রাত্রির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কথাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরা, এই আয়াতের ভিতরে মেরাজের উল্লেখ করা হয়েছে। আমি ওদিকে যাব না, আমি 3 মাসের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব। এরপরে আসেন রজবের পরে আছে শাবান মাস। শাবান মাসের 14তম দিবাগত রাত্রি আমার দয়াল নবীজি লাইলাতুল বরাত হিসাবে হাদিসে ঘোষণা করে দিয়েছেন। ওই লাইলাতুল বরাতের হিসাবে হাদিসে ঘোষণা করে দিয়েছেন এমন একটা রাত্রি আমার উম্মতের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজির জন্য এই রাতখানা আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন। ওই রাত্রে নবীজি কি করলেন? জান্নাতুল বাকিতে যাইয়া উম্মতের গুনাহ মাফ চাওয়ার জন্য তিনি অনেক কাকুতি মিনতি করে আমার দয়াল নবী মায়ার নবী এত কিছু পাওয়ার পরে উম্মতদেরকে ভুলে নাই। সময় মতো উম্মতের কান্ডারি হয়ে আল্লাহ পাকের দরবারে তিনি কাকুতি মিনতি করতেন এবং উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি আর চিন্তা ফিকির থাকতেন। ভাইরা আমার, এবার আসেন রমজান মাস। রমজান মাস হলো শাহরি উম্মতি। রমজান মাস হলো নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন। কেমন দিয়েছেন দেখেন। অন্য অন্য মাসে আপনি যদি ইবাদত করেন, 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাবেন। যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। কিন্তু রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা রাত্রি দিয়েছেন গো, জেনে রাখেন, শুনে রাখেন। এমনি যে রাত্রিগুলি আছে সাধারণ রাত্রি থেকে, সাধারণ দিন থেকে, সাধারণ নামাজ থেকে 70 গুণ হইতে আপনার 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন এটাকে বৃদ্ধি করে সওয়াব দান করবেন। তারপরও এমন একটা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজির উম্মতের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু গো, আমি আপনার উম্মতদেরকে এমন একটা রাত্রি দিয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমার দয়ার নবী মায়া নবী মেরাজে যাওয়ার সময়, মেরাজের সময় আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন, মাবুদরি অন্য অন্য নবীগণ 1000 বছর, 700 বছর, 600 বছর, 300 বছর, এইভাবে 900 বছর, 500 বছর, অনেকে বেশি পেয়েছে, কম পেয়েছে। কিন্তু আমি নবীজির উম্মতের তো তুমি বয়স সীমারেখা দিয়েছো অল্প কিছুদিন, তাইলে এদের উম্মতের চেয়ে যদি আমার উম্মতে যত ইবাদত করুক কেমনে ফিল আপ হবে? তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি ভয় পায়েন না, আপনি চিন্তিত হয়েন না। আমি আপনার উম্মতদেরকে এমন একটা রাত্রি দিয়েছি, এই রাত্রি আমি আমার কোনো নবীকে দেই নাই, কোনো নবীর উম্মতদেরকে দেই নাই। আমি আপনাকে ভালোবাসে মহব্বত করে আপনার উম্মতদেরকে আমি এমন একটা রাত্রি দিয়েছি, যে রাত্রিটার কথা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতে বলে দিয়েছি। ভাইরা আমার, সেই রাত্রিটা সেই রাত্রি হইল আপনাদের রমজান মাসের শেষ প্রান্তে আমরা যে রজনীটা এইভাবে কাটাই, সেই রজনীটা হইল আমাদের আল্লাহ পাক দিয়েছেন, এমন একটা রজনী দিয়েছেন যে রজনীটার নাম হইল শবে কদর। শবে কদর হিসাবে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। শবে কদর নামে, আল্লাহ কদর নামে একটা সূরাও দিয়েছেন। সেই সূরাগুলি আপনি যদি মন দিয়ে সূরাটা যদি পড়েন, সূরাটা যদি আপনি ঠিক মতো পড়লে বুঝতে পারবেন সূরার কি মহত্ব। এমন একটা রাত্রি দিয়েছে, এমন একটা কদর রাত্রি দিয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন। এই রাত্রি ইবাদত করলে 1000 রাত্রির চেয়ে অধিক সওয়াব পাওয়া যায়। বোঝা গেল আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আখিরি যমুনা উম্মতদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা রাত্রি বরাদ্দ করেছেন। এই রাত্রিটা অন্য কোনো উম্মতের জন্য বরাদ্দ করেন না। এইভাবে নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিতেছেন।
ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।